সৃষ্টিকর্তা প্রাণীদেহে ট্রিলিয়ন ট্রিলিয়ন জিন দিয়েছেন এবং এসব জিন প্রাণী দেহকে কতটা অদ্ভুতভাবে নিয়ন্ত্রণ করতে পারে তা আমাদের চিন্তারও বাইরে। আর মানবজাতি সবসময় চেয়েছে নিজেকে সবকিছুর ঊর্ধ্বে রাখতে, সাথে নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে নিয়ে এসেছে বারংবার। মানুষ কিভাবে নিজেদের স্বার্থে সব সময় ধ্বংস লীলায় মেতে উঠেছে সেটাই আজকে আমি দেখাতে চলেছি। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক আজকের মুভির গল্পে। আজকের এই মুভিটি শুরু হয় একজন বিজ্ঞানীকে দেখিয়ে, যে কিনা একটা এক্সপেরিমেন্ট করছিল। কিছুক্ষণ পর সে একটি অদ্ভুত ধরনের পোকা নিজের শরীরে প্রবেশ করায় আর হঠাৎই তার চোখ নীল হয়ে যায়। এরপর আমরা ল্যাংজুন নামের একজন ডেলিভারি ম্যানকে দেখতে পাই, যে রাতের বেলায় কিছু জিনিস পৌঁছে দিতে যাচ্ছিল। তখনই সে খবরে শুনতে পায় ইয়াং নামের একজন খেলোয়াড় হঠাৎই নিখোঁজ হয়ে গিয়েছে। আর এই মাসে ঠিক এমনভাবেই 5 জন লোক শহর থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। তখনই ল্যাংজুংয়ের কাছে তার আঙ্কেল জংয়ের কল আসে, আর সে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর বলে সে তার বাড়ির বাইরে তার জন্মদিনের কেক পাঠিয়েছে। কিছুক্ষণ পর ল্যাংজুং রাস্তায় উল্টে পড়ে থাকা একটি ট্রাক দেখতে পায়, তাই সে দ্রুত গাড়ি থেকে বের হয়ে ট্রাকের সামনে যায় আর দেখে ট্রাকের পেছনে একজন লোক অজ্ঞান অবস্থায় পড়ে আছে, যার শরীরের শিরাগুলো আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছিল। এটা দেখে সে তাকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু ঠিক তখনই সেই পোকাটি তার শরীরের মধ্যে ঢুকে যায়। এরপর তার শরীরেও হুট করে অদ্ভুত সব পরিবর্তন আসতে শুরু করে। আর সেই সময়ে সান ইউ নামের একটি গোপন সংগঠনের সিপাহীরা সেখানে এসে হাজির হয়। তার ক্যাপ্টেন ছিল একটা মেয়ে, আর সে তার সিপাহীদেরকে ল্যাংজুংকে ধরে ফেলার হুকুম দেয়। কিন্তু তখনই ল্যাংজুং অনেক ভয়ঙ্কর একটি নেকড়েতে পরিণত হয়ে যায়, আর সে তার সিপাহীদের উপরে হামলা করে। এতে সিপাহীরাও গুলি বর্ষণ শুরু করে দেয়, কিন্তু এতে তার উপরে কোনো প্রভাবই পড়ে না। অবশেষে সব সিপাহীদেরকে কুপকাত করে তাদের ক্যাপ্টেনের দিকে সে আগাতে থাকে। তখনই ক্যাপ্টেন তার দিকে একটি সবুজ রঙের গুলি চালিয়ে দেয়, আর এতে করে সে কিছুটা শান্ত হয়ে যায়। এরপর সে সুযোগ বুঝে সমুদ্রের দিকে পালিয়ে যায়। পরের দিন সকালে সে অনেক কষ্টে নিজের বাসায় পৌঁছায়। তার অবস্থা খুবই শোচনীয় ছিল। সে পশুদের মতো হন্তদন্ত হয়ে খাওয়া শুরু করে দেয়, কিন্তু এত দ্রুত গতিতে এত অতিরিক্ত খাবার খাওয়ার ফলে তার বমি হওয়া শুরু হয়ে যায়। তখনই সে নিজেকে আয়নায় দেখে, আর সে নিজেকে একটি নেকড়ের রূপে দেখতে পায়। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর বাথটবে পড়ে গিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর তার যখন ঘুম ভাঙে তখন তার উপলব্ধি হয় যে তার শ্রবণ শক্তি মাত্রাতিরিক্তভাবে বেড়ে গিয়েছে, কারণ সে অনেক দূর থেকে আসা আওয়াজও চিহ্নিত করতে পারছিল। পরের দৃশ্যে ল্যাংজুংয়ের বস তাকে খুবই বকা দিচ্ছিল, কারণ সে রাতের বেলায় মাঝ রাস্তায় ট্রাক রেখে পালিয়ে গিয়েছিল। সে এতটাই রেগেছিল যে রাগের মাথায় একটি বোতল ল্যাংজুংয়ের দিকে ছুঁড়ে মারে, কিন্তু তখনই ল্যাংজুং নিজের শক্তি দিয়ে সেই বোতলটিকে দেয়ালের দিকে ছুঁড়ে দেয়। এতে করে দেয়ালে ফাটলও ধরে যায়। কি শক্তি ভাবা যায়! তার এত শক্তি দেখে প্রত্যেকেই হকচকিয়ে যায়। রাস্তায় সে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায়, যে বাস দুর্ঘটনার শিকার হতেই যাচ্ছিল। এটা দেখে সে দ্রুত গতিতে বাসের সামনে গিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে ফেলে। তাকে দেখে ল্যাংজুংয়ের নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় যখন অন্য ছেলেরা তাকে বিরক্ত করত, তখন তার বন্ধু চাও তাকে বাঁচাতো। এটা মনে পড়ায় সে চাওয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, যে এতদিনে একজন বক্সার হয়ে গিয়েছিল। যখন ল্যাংজুং চাওয়ের সাথে দেখা করতে যায় তখন চাও ম্যাচ নিয়ে ব্যস্ত ছিল। সে একজন পাকা খেলোয়াড়, তাই এক নিমিষেই সে নিজের প্রতিপক্ষকে হারিয়ে দেয়। তখনই তার প্রতিপক্ষ তাকে পেছন থেকে এসে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু ল্যাংজুং দৌড়ে গিয়ে চাওকে বাঁচিয়ে নেয়। এসব দেখে সেখানকার মালিকের ছেলে উন্যাং ল্যাংজুংকে মোকাবেলা করার জন্য উস্কে দেয়। সেও রাজি হয়ে যায়, কিন্তু সে বক্সিং পারত না। এই জন্য সে প্রথম ঘুষি খেয়েই অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সেই গোপন গ্যাংয়ের ক্যাপ্টেন আর তার বস যাও ল্যাংজুংয়ের উপরেই নজর রাখছিল।
তখন আমরা জানতে পারি শুরুতে আমরা যে বিজ্ঞানীকে দেখেছিলাম সে ল্যাংজুং এর বাবাই ছিল। এখন এখানে যাও ক্যাপ্টেনকে যত দ্রুত সম্ভব ল্যাংজুংকে ধরে আনার নির্দেশ দেয়। এদিকে যখন ল্যাংজুং এর জ্ঞান ফিরে আসে তখন সে চাওয়ের বাসায় ছিল। পরবর্তীতে কথাবার্তা বলার সময় চাও তাকে বলে কিছুদিন আগেই তার ভাই হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছে। যখন ল্যাংজুং তার ছবি দেখে তখন সে বুঝতে পারে এটা তো সেই ছেলেটি যাকে সে রাতের বেলায় ট্রাকের পেছনে অজ্ঞান অবস্থায় দেখেছিল। সে চাওকে বলে তার ভাই নিশ্চয়ই সান ইউ এর কবজে আছে। হঠাৎ সে বুঝতে পারে সান ইউ গ্যাংয়ের সিপাহীরা তাদের বাসার বাইরে এসেছে। এজন্য তারা দুজন দ্রুত বাসার পেছনে রাস্তা দিয়ে পালিয়ে যায়, আর তারা সেই সিপাহীদের গাড়িতে ট্র্যাকিং ডিভাইসও লাগিয়ে দেয়। অবশেষে যখন সেই সিপাহীরা চলে যায় তখন চাও ল্যাংজুংকে জিজ্ঞেস করে এই লোকগুলো তোমাকে কেন তাড়া করছে। তখন সে বলে তার শরীরে একটা অদ্ভুত ডিভাইস রয়েছে, আর সেই সিপাহীরা নিশ্চয়ই সেই ডিভাইসের জন্যই তার পেছনে লেগেছে। তার সন্দেহ হচ্ছিল যে এইসব কিছুর পেছনে নিশ্চয়ই তার বাবার কোনো হাত আছে। এর জন্য সে আঙ্কেল জং এর সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, কারণ সে তার বাবার বিশেষ বন্ধু ছিল। দ্রুত সে আঙ্কেল জং এর সাথে দেখা করার জন্য তার অফিসে চলে যায়, কিন্তু হঠাৎই সব লোক অফিসের বাইরে দৌড়াতে থাকে, কারণ সেই ভবনে আগুন লেগে গিয়েছিল। সে দ্রুত আঙ্কেল জং এর ল্যাবে যায়, যেখানে সে টেবিলে অজ্ঞান অবস্থায় পড়েছিল। সে অনেক কষ্টে তার আঙ্কেলকে ল্যাবের বাইরে নিয়ে যায়। এরপর যখন আঙ্কেল জং এর জ্ঞান ফেরে তখন ল্যাংজুং তার কাছে সান ইউ গ্যাং সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু আঙ্কেল তাকে মিথ্যা বলে দেয় যে সে এইসব বিষয়ে কিছুই জানে না। পরের দৃশ্যে যখন ল্যাংজুং বাসায় ফিরছিল তখন সে বুঝতে পারে কেউ একজন তার পিছু করছে, তাই সে সুযোগ বুঝে তাকে ধরে ফেলে। আর সে আসলে অন্য কেউই নয় বরং উনেং ছিল। সে তাকে ধরে চাওয়ের বাসায় নিয়ে যায়। সেখানে উনেং বলে সে একজন হ্যাকার, আর সে সান ইউ গ্যাং সম্পর্কে সকল তথ্য একত্র করতে চায়। একই সাথে সে সান ইউ গ্যাং সম্পর্কে যা জানতো সে সব কিছু ল্যাংজুংকে জানিয়ে দেয়। তখন জানা যায় সান ইউ সংগঠনটি তেলের ব্যবসা করে, আর সেই সাথে গোপন অবৈধ রাসায়নিক অস্ত্র পাচারের কাজও করে। উনেং আরো বলে ল্যাংজুং এর বাবা আর আঙ্কেল জং দুজনই আগে থেকে সান ইউ গ্যাং এর জন্য কোনো জেনেটিক ডিভাইস বানানোর কাজ করছিল, আর যারাই নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেককেই প্রথমে একটি খেলা খেলার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন চাও বলে আরে হ্যাঁ, আমার ভাইও তো এমন একটি প্রস্তাব পেয়েছিল। পরের দিন চাও সমুদ্রের কিনারায় একা দাঁড়িয়েছিল। তখন ল্যাংজুন তার কাছে যায়। চাও তাকে দুঃখী ভারাক্রান্ত মনে বলে আমার ভাই অনেক পরিশ্রম করে আমার বক্সিং এর বেতন জমিয়েছিল। যখন সান ইউ গ্যাং তাকে টাকার লোভ দেখায় তখন সে তাদের প্রস্তাবে ভরকে যায়। এসব শুনে ল্যাংজুং তার মন ভালো করার চেষ্টা করে, আর তাকে কথা দেয় সে তার ভাইকে অবশ্যই ফিরিয়ে আনবে। এরপর রাতে যখন তারা বাসায় ফিরছিল তখন হঠাৎ করে যাও আর তার সিপাহীরা তাদের সামনে চলে আসে। তারা তাদেরকে হুমকি দেয় আর বলে যদি ল্যাংজুং নিজেকে তাদের সামনে আত্মসমর্পণ না করে তাহলে তারা চাওকে মেরে ফেলবে। ল্যাংজুং এর কাছে চাওয়ের অনেক গুরুত্ব ছিল, তাই সে তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিন্তু চাও এত সহজে হার মানার পাত্র ছিল না। সে দ্রুত গতিতে তাদের গাড়ির পিছু নেওয়া শুরু করে, আর দ্রুতই ল্যাংজুং এর গাড়ির সামনে পৌঁছে যায়। এরপর সে নিজের বক্সিং টেকনিক ব্যবহার করে সকল সিপাহীদেরকে কুপকাত করে ফেলে, আর নিজের বন্ধুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর তারা দুজন আঙ্কেল জং এর ল্যাবে যায় আর তাকে সব সত্যি বলতে বলে। অবশেষে আঙ্কেল জং আসল ঘটনা বলতে শুরু করে যে সে কয়েক বছর আগে সে আর তার বাবা সান ইউ গ্যাং এর সাথে কাজ করত। তারা নিজেদের গবেষণার সময় কিছু ভয়ঙ্কর জানোয়ার থেকে সেগুলোর জিন বের করে নেয়, যেগুলো মানুষের শরীরে প্রবেশ করানো সম্ভব। তারা সেগুলো নাম দেয় প্যালাসাই। প্যালাসাই এমন কয়েকটি জিনের সংমিশ্রণ ছিল যেটি যে কোনো মানুষের শরীরে ঢুকানো হোক না কেন এতে তার সব ধরনের রোগ নিরাময় হয়ে যেতে পারত। কিন্তু যখন ল্যাংজুং এর মায়ের মৃত্যু হয়ে যায়
তখন তার বাবা এত গভীর শোকে চলে যায় যে সে কাজ করায় বন্ধ করে দেয়। কিন্তু এই বিষয়টি সানিউ গ্যাংয়ের পছন্দ হয় না, আর তারা ল্যাংজুং এর বাবাকে ল্যাবে জবরদস্তি বন্দি করে রাখে। আর এক রাতে দুর্ভাগ্যবশত ল্যাবে আগুন লেগে যায়, আর ল্যাংজুং এর বাবা সেখানেই পুড়ে মারা যায়। এসব শুনে ল্যাংজুং রাগে ফুঁসতে শুরু করে, আর সে তাদেরকে মেরে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আঙ্কেল জং তাকে থামানোর চেষ্টা করে, কারণ সানিউ গ্যাং অনেক শক্তিশালী ছিল। তখনই সেখানে সানিউ গ্যাং চলে আসে, আর তারা হঠাৎই গুলি করা শুরু করে দেয়, আর এতে আঙ্কেল জং সেখানেই মারা যায়। এটা দেখে ল্যাংজুং প্রচন্ড ক্ষেপে যায় আর হুঙ্কার শুরু করে। হঠাৎই সে একটি ভয়ঙ্কর নেকড়েতে পরিণত হয়ে যায়, আর এক এক করে সকল সিপাহীদেরকে মারতে শুরু করে দেয়। তখনই তাদের ক্যাপ্টেন আবারও তার উপরে সেই সবুজ রঙের গুলি করে, আর এতে ল্যাংজুং পুনরায় মানুষ হয়ে যায়। কিন্তু ক্যাপ্টেন ল্যাংজুংকে গ্রেপ্তার করতে যাবে, তখনই সেখানে চাও এসে ল্যাংজুংকে ধাক্কা দিয়ে জানালা থেকে ফেলে দেয়, আর নিজে সেই সিপাহীদের মোকাবেলা করতে শুরু করে। তখনই উনাং সেখানে চলে আসে, আর সে ল্যাংজুংকে নিয়ে সেখান থেকে গাড়িতে করে চলে যায়। সে রাতে ল্যাংজুং নদীর পাশে মন খারাপ করে বসে থাকে। সে নিজের বাবার দেওয়া লকেটটি দেখছিল, যেখানে তার আর তার বাবার ছবি ছিল। পরের দিন সে ওই লকেটটি উনেংকে দেখায়। সে অনুমান করে হয়তো এই লকেটটি কোনো তালার চাবি হতে পারে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর উনাং দেখে লকেটে বানানো চিহ্নটি আসলে কোনো গোপন জায়গার চিহ্ন। এরপর তারা দুজন শীঘ্রই নকশার সাহায্যে একটি জায়গায় গিয়ে পৌঁছায়। এটি একটি খালি বাসা ছিল, এবং যখন তারা বেসমেন্টে পৌঁছায় তখন সেখানে তারা নেকড়ের থাবার চিহ্ন দেখতে পায়। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর ল্যাংজুং আলমারিতে একটি সুটকেস খুঁজে পায়। সে নিজের লকেটটি সুটকেসের মধ্যে চাবির মতো ব্যবহার করে, আর আশ্চর্যজনকভাবে তালাটি খুলেও যায়। সেটার ভেতরে একটি টেপ রেকর্ডার ছিল। সে যখন টেপ রেকর্ডারটি চালায় তখন সে নিজের বাবার আওয়াজ শুনতে পায়। তার বাবা বলে সে ল্যাংজুং এর মায়ের অসুস্থতা ঠিক করার জন্য একটি বিশেষ ঔষধ বানাচ্ছিল, কিন্তু সঠিক ওষুধ বানিয়ে ল্যাংজুং এর মাকে দেওয়ার আগেই সে অতিরিক্ত অসুস্থতার কারণে মারা যায়। এরপর সানিউ গ্যাং তার কাছ থেকে সেই ওষুধটাকে ছিনিয়ে নেয়, আর তারা সেটিকে একটি ভয়ঙ্কর অস্ত্রের মতো ব্যবহার করতে শুরু করে। এতে অনেক লোকেরই মৃত্যু হয়ে যায়। ল্যাংজুং এর বাবা সানিউ গ্যাং এর এই অবৈধ কাজকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তাই অবশেষে সে ল্যাংজুংকেই নিজের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার দায়িত্ব দেয়। অন্যদিকে জাওয়ের সিপাহীরা আঙ্কেল জং এর ল্যাবে তল্লাশি করছিল। তারা সেখানে সেই ওষুধটি খুঁজে পায়, যেটি ল্যাংজুং এর বাবা বানিয়েছিল। যখন জাও সেটি দেখছিল তখন হঠাৎই কেউ একজন তার উপরে হামলা চালায় আর তাকে মেরে ফেলে। এদিকে ল্যাংজুং আর উন্যাং খোঁজ নিয়ে সানিউ গ্যাং এর হেডকোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হয়, যেটি ছিল একটি জাহাজ বন্দরে। উন্যাং সেই এলাকার নকশা হ্যাক করে খোঁজ নেয় যে তারা একটি গোপন পথ অনুসরণ করে সেই হেডকোয়ার্টারের ভেতরে ঢুকতে পারবে। হেডকোয়ার্টারে চাও জেলের ভেতরে একজন সাধারণ কয়েদি হিসেবে ছিল। হঠাৎ করে সে জেলের পাশের সেল থেকে নিজের ভাইয়ের আওয়াজ শুনতে পায়। সে জানালা দিয়ে দেখে তার ভাইয়ের অবস্থা খুবই খারাপ ছিল। চাও তাকে আশ্বাস দেয় ল্যাংজুং অবশ্যই তাদেরকে বাঁচাতে আসবে। পরের দৃশ্যে ল্যাংজুং আর উন্যাং গোপন পথ দিয়ে হেডকোয়ার্টারের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। যখনই তারা নিচে লাফ দেয়, হঠাৎ করে অনেকজন সিপাহী তাদের উপরে হামলা করে দেয়। কিন্তু ল্যাংজুং এর ভয়ঙ্কর শক্তির সামনে কেউই টিকতেই পারে না। সে একটি নেকড়ে শক্তি ব্যবহার করে এক এক করে প্রত্যেককে মেঝেতে লুটিয়ে দিতে সক্ষম হয়। এরপর সে চাওকে খুঁজতে বের হয়ে যায়, আর উন্যাং সানিউ গ্যাংয়ের অবৈধ ব্যবসার পর্দা ফাঁস করার জন্য সমস্ত প্রমাণ এক করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই ল্যাংজুং চাওকে খুঁজে বের করে, কিন্তু তার কাছে তালার চাবি ছিল না। যখন সে চাবি খোঁজা শুরু করে তখন হঠাৎই আঙ্কেল জং তার সামনে চলে আসে। আঙ্কেল জংকে জীবিত দেখে ল্যাংজুং এর পা তো মাটি থেকে সরে যাওয়ার মতো অবস্থা। আঙ্কেল তাকে বলে সে প্যালাসাইর ব্যবহার করেছে আর পুনরায় জীবিত হয়ে গিয়েছে।
তখন হঠাৎ স্ক্রিনে একটা ভিডিও চলা শুরু হয়ে যায়, যেখানে আঙ্কেল জং আর ল্যাংজং এর বাবার মধ্যে ঝগড়া হচ্ছিল। তখনই এখানে একটা টুইস্ট রিভিল হয় যে আঙ্কেল জংই সানিউ গ্যাংয়ের সাথে হাত মিলিয়ে রাসায়নিক অস্ত্র বানাচ্ছিল, কিন্তু ল্যাংজং এর বাবা এজন্য রাজি ছিল না। তখন আঙ্কেল জং রেগে গিয়ে ল্যাংজং এর বাবাকে ল্যাবে আটকে দিয়ে আগুন লাগিয়ে দেয়। এই সব কিছু দেখে ল্যাং বুঝতে পারে এই সব কিছুর পেছনে আসলে তার আঙ্কেলের হাতই ছিল। এখন যেহেতু তার সতীটা বের হয়ে এসেছিল, তাই সে নেকড়ের রূপ নিয়ে ল্যাংজং এর উপরে আক্রমণ করে দেয়। তখনই সেও নেকড়েতে পরিণত হয়ে যায় আর তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি হয়। এদিকে উন্যাং তালার চাবি খুঁজে চাও আর তার ভাইকে মুক্ত করে ফেলে। চাও কাঁদতে কাঁদতে তার ভাইকে জড়িয়ে ধরে আর তাকে দ্রুত সেখান থেকে পালিয়ে যেতে বলে। এরপর সে নিজে ল্যাংজং এর সাহায্য করার জন্য চলে যায়। অন্যদিকে নেকড়ে রূপী আঙ্কেল জং ল্যাংজং এর ওপর ক্রমশ নিজের শক্তির ব্যবহার দেখিয়ে যাচ্ছিল। তখনই চাও পেছন থেকে তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর একটি দড়ি দিয়ে তার গলা চেপে ধরে। ল্যাংজংও সুযোগ বুঝে দড়িটি টানতে থাকে, এতে আঙ্কেল জং শুনে ভাসতে শুরু করে। এরপর চাও একটি বৈদ্যুতিক তার উঠায় আর জংকে বৈদ্যুতিক শক দিয়ে মেরে ফেলে। সবশেষে আমরা ল্যাংজংকে ওয়ার অব দ্য ওয়ার ওলফ নামক বইটি পড়তে দেখি। তখনই টিভিতে একটা খবর দেখা যায় যে সকল নিখোঁজ লোকেদের খুঁজে পাওয়া গিয়েছে আর সানিউ গ্যাংয়ের অবৈধ কাজগুলোর পর্দা ফাঁস হয়ে গিয়েছে। আর এই সুন্দর হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই এই অসাধারণ মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়।